নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আজকে আমি বানাচ্ছি লাউ শাক দিয়ে তিল। তো প্রথমেই আমি লাউ শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তিলটার মধ্যে টমেটো আর একটু বেশি করে কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই পেস্ট করে নেবে, তাহলে কিন্তু তিলটা খেতে খুব সুন্দর টেস্ট হবে। আর লাউ শাক দিয়ে তিল দিয়ে যদি তুমি ভালোভাবে করো না, সেইটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। বাজার থেকে প্রায় অনেকটা ধনেপাতা আনা হয়েছিল। ধনেপাতাগুলোকে ভালো রাখতে গেলে তো প্রথমে আমি একটা টিফিন কেরিয়ারের মধ্যে একটু বেশি করে জল নিয়ে নিয়েছি, বালতিতে নিলেও হবে। দিয়ে ধনেপাতাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে অনেক দিন সতেজ থাকবে যদি ফ্রিজে না রাখতে চাও। আর তারপর আমি এখানে বানাচ্ছি আজকে এঁচোড়ের তরকারি, তাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার আগে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর আমি আদা, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে এঁচোড় আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। তো সেদ্ধ করা যে ইঁচোড় আলুটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা ছেঁকে নেব একটা ঝুড়িতে। আর এই পেস্টটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একে একে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমরা কিন্তু একদম খাই না, ওটা আমরা অ্যাভয়েডই করি। তাতে যদি তরকারিতে রং নাও হয় তাহলেও আমাদের কোনো প্রবলেম নেই, বাট লঙ্কা গুঁড়ো আমাদের বাড়িতে খাওয়া কেন আনা পর্যন্ত হয় না, কোনো ক্ষেত্রেই কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি না। আর লঙ্কা গুঁড়ো খাওয়া শরীরের পক্ষে সত্যিই খুব ক্ষতি। তাতে আপনি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা খান, অতটা ক্ষতি করবে না যতটাই লাল লঙ্কার গুঁড়োটা ক্ষতি করে। তাই আমরা লঙ্কার গুঁড়ো খাই না। সেক্ষেত্রে আমার ছেলেরও কোনো অসুবিধা হয় না। তাই এবার মশলাটা দেখো কষানো প্রায় হয়েই গেছে। এরপরে এর মধ্যে যে ভাপানো যে এঁচোড়টা আমি রেখেছি, আর তরকারিতে কালার যে একদমই আসে না সেটা বলেও নয়, দেখো কালারটা কিন্তু খুব একটা খারাপও আসেনি। এঁচোড় আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ছেঁকে নিয়ে এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য ঈষৎ উষ্ণ গরম জল। ঠান্ডা জল তরকারিতে আমি খুব কম ব্যবহার করি, মানে একদমই যখন হয়ে ওঠে না তখন ঠান্ডা জল দিই। নালে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি তরকারিতে গরম জলটা ইউজ করি, কারণ গরম জলটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো থাকে আর তরকারিটা কেটে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো ঠান্ডা জলটা ঢাললে কি হচ্ছে, তরকারিটা তুমি কষাচ্ছ তখন তোমার মশলা বা সবজিগুলো গরম থাকছে, আর ঠান্ডা জল যখন ঢেলে দিচ্ছ সেটার কিন্তু মানে টেস্টটাই পরিবর্তন হয়ে যায়। আর তরকারি আমার এঁচোড়ের তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, একটু কষা কষা টাইপের করব, বেশি ঝোল রাখবো না। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখানে ছেলের এখন একটা নতুন জেদ তৈরি হয়েছে, বাবল গান নেবে। তাই ওর বাবা আর আমি আজকে বাজার যখন গিয়েছিলাম তো ওর জন্য এনেছি বাবল গানটা, সেটা নিয়ে আমিও একবার ট্রাই করছি, দেখছি ভালোই বেশ হচ্ছে আর দেখতে বেশ ভালোও লাগছে। বাচ্চা ছেলেদের ধরনটাই তো তাই, যদি কিছু নতুনত্ব দেখে সেটা না এনে দেওয়া পর্যন্ত তাদের শান্তি হয় না, তাই না? ছোটোবেলায় কিন্তু আমাদেরও অনেক কিছু মন যেত, বাট সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেতাম না। হয়তো সবসময় বাবা মায়ের সামর্থ্যে কুলাতো না, কিন্তু তখন বুঝতাম না, তখন ভাবতাম বাবা মা দিচ্ছে না, তো মন খারাপ করতো। কিন্তু এখন যখন ছেলে মেয়েরা এত জেদ করে, যখন না এনে দিই সেইটাও কিন্তু আমাদের একটা মনে কষ্ট হয় যে ছেলেটা চাইলো এনে দিতে পারলাম না, এটাও কিন্তু আমাদের একটা মনে কষ্টই হয়। তো এনে যখন দিই তখন তাদের মুখের হাসিটা দেখে মনটা একদম খুশিতে ভরে ওঠে। তার মাঝখানে আমি একবার বাজার থেকে ঘুরে এসেছি, সবজি টবজি কিছু কেমন দরকার ছিল সেগুলো নিয়ে এলাম। এসে বাড়িতে স্নান করে নিয়েছি, স্নান টান করে সমস্ত কিছু আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। এসে আবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আর যাওয়ার আগে তো রান্নাটা করেই গেছিলাম। তো এবার ভাত খাবো, 2:15-20 মতন বাজে। আমাদের বাড়ির সামনের গেটটা নতুন করে করা হলো, তো সেখানটা এখন কালার লাগানো হচ্ছে, কালার লাগানোটা কমপ্লিট হলে তারপর ভাত খাবো। ছেলে তো সেই সকাল 6:20-তে স্কুল বেরিয়েছে, এখনও পর্যন্ত কিছু খায়নি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাথা চুলকাচ্ছে। আমি বলছি চল তুই ভাত খেয়ে নিবি চল, ও বলছে না আমি খাবো না, তোমাদের সাথে খাবো। তারপর যখন দেখছি আমাদের অনেকটাই দেরি হচ্ছে, বসে বসে ভালো লাগছে না, আজকে মাথাটাতে একটু শ্যাম্পুও করলাম, বেলাও হয়ে গেল অনেকটা, চান করতে প্রায় 2টো বেজে গেল। তারপর ছেলেকে বললাম চল তোকে ভাত খাই দিই, ওর জন্য স্টু বানিয়েছিলাম, কারণ ওর শরীরটা তো ধরো সকালবেলায় স্কুল যায়, টিফিন হ্যাঁ মানে হ্যাবিটটাও বাজে হয়, মানে সেরকম তো তোমার মানে টিফিনে যে দেবো পাউরুটি নালে রুটি নালে কোনো ফ্রুট এইসব ছাড়া তো আর কিছু দেওয়া যায় না।
তো তাই জন্য ভাতটার মধ্যে তরকারিটা খুবই হালকা রাখি, মানে একদম হালকা পাতলা ঝোল করেই ওকে ভাত খাওয়াই। আর আমাদের এখানে ইঁচড়ের তরকারি, আর আমার মা মটন বানিয়েছিল, আমার জন্য পাঠিয়েছে, মানে আমাদের জন্য আর কি পাঠিয়েছে, বিশেষ করে জামাইয়ের জন্য। আর এখানে ভাত টাত খাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে এখন কমলালেবু কেটে দিলাম, কেটে দিয়ে তারপর ওই আরবিয়ান ডেটস আছে ওইটা ওকে দিই, দু চারটে করে খায়, আমিও তার সাথে খাই। ভালোই লাগে না তা? অন্য অন্য খেজুরের থেকে কিন্তু এই খেজুরটা একটু অন্যই স্বাদ, মানে মনে হয় একটা খেলে আরও একটা খায়। তো আমিও খাই 2-3টে করে, কারণ আমার প্রেশার লো আছে, এখন ডাক্তারে খেজুর খেতে বলেছে, তাই জন্য এই খেজুরটা আমি খাই, অন্য খেজুরগুলো আমার খুব একটা ভালো লাগে না। এখানে ছেলেকেও ফল কেটে দিয়ে দিয়েছি, ও এখন খেতে থাকুক। আর এখানে ভিডিওটা আজকের মতন শেষ করছি। তো তোমরা সঙ্গে থেকো, এরকম ভ্লগ নিয়ে আমি কিন্তু প্রায় দিনই আসবো, আমার জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো চলো, টাটা বাই বাই বন্ধুরা।